তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। Namaskar, Adab, good evening and welcome to Imami Healthy and Tasty Cooking Oil Presents জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে টিফিন বক্স স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। টিফিন বক্সের প্রতি লোভ নেই এরকম মানুষ খুব কম আছে। হ্যাঁ সত্যি, আমার এখনো তো বাচ্চাদের টিফিন দেখলে জিজ্ঞাসা করি কি আছে রে টিফিনে। এরকমটা জিজ্ঞাসা করতেন আমার পাশে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন, তিনিও কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার শুক্লাদি। নমস্কার, স্বাগত। তুমি জেনারেলি সমস্ত ভালো ভালো রান্না করো, রান্না শেখাও, কিন্তু আজকে টিফিন বক্সে আজকে ছোটদের জন্য রান্না করবে শুক্লাদি এবং আমি। তার সঙ্গে তুমি বলো ছোটবেলা তুমি টিফিনে কি নিতে? আমাদের বাড়িতে অনেকজনকে তোমার টিফিন দিতে হতো। আমাদের প্রতিদিন নয় পরোটা আলু ভাজা, না হলে রুটি আলু ভাজা, আর না হলে লুচি মানে আলু ভাজা, আলু তরকারি না আলু ভাজা। এইটা একদম পেটিএম টিফিন। তার জন্য কি হতো, যারা অন্য কিছু নিয়ে আসতো তাদের দিকে আমারটা খেয়ে নিয়ে ওইটা দিয়ে আমার। শুক্লাদি রয়েছে যখন আজকে একটা দারুণ কিছু হবে। কি হবে? আজকে হবে ক্যাপসি সুজি। এটা আমি দীপঝিমিকে প্রচুর টিফিনে দিতাম, তো এটা খুব ফেভারিট সবার। কি কি লাগে বানাতে ক্যাপসি সুজি? লাল বেল পেপার, হলুদ বেল পেপার, ক্যাপসিকাম, আর ওইটা হচ্ছে যে গলানো ঘি, সাদা সর্ষে, রাই দুটোই, সঙ্গে একটু মৌরি, কিশমিশ আর ও লঙ্কা ওদের একটু একটু দিতাম, কিন্তু কালারফুল অল্প, 4টে হয়তো লঙ্কা দিতাম, লাল লঙ্কা এটা কুচানো আছে, সবুজ লঙ্কাও তাই ওই 4 দানা দিতাম, দেখতে ভালো লাগতো। আর হচ্ছে কাজু কুচানো, একদম মিহি করে কুচানো, আর চেরিটা একটু কালারফুল হওয়ার জন্য, নুন চিনি, ব্যাস। আর সুজিটাই তো বললেন। আর সুজি টন করে দিলাম, সাদা ওই তেলটা দিয়ে আমাদের রাইস তেল। আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা কিনা ব্যাড কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে, আর রয়েছে জ্যান্থোফিল, যা কিনা আইসাইট প্রখর করে। এটা খুব হালকা না? খুব ভালো, খুব ভালো আর হালকা, খুব হেলদি। কত গুণ তেলের। কতটা লাগবে দেখো? বেশ দিবা, দেন বলে দিচ্ছি। আর দিস না, ঘি দেবো আর দিস। এটা একটু আঁচটা একটু কমা, তুমি মাইনাসটা টেপও কমে যাবে। হ্যাঁ হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা প্রথমে কি দেবো বলো? হ্যাঁ একটুখানি ঘি দেবো। ঘি, গলানো ঘি। হ্যাঁ ঘিটা দে। আচ্ছা সর্ষেগুলো দে, 2টো সর্ষে দে, আর মৌরিটা দে, এটা ফোড়ন যাবে। ছোট্ট একটা স্পুন দে সুদীপা। মৌরিটা আমি দেখতে পাচ্ছি একটু রোস্টেড। হ্যাঁ হালকা হালকা। হ্যাঁ নেড়ে নিয়েছি ওই এতে কড়াইয়ে। বাহ। অল্প অল্প দেবো হচ্ছে রাই, সর্ষে অল্প এনে। 2টো বাচ্চা কিন্তু খেতেও আসবে শুক্লাদি। হ্যাঁ ওদের জন্যই তো। ওরা কিন্তু সব সত্যি কথা বলে, মানে খারাপ হলেও বলে দেবে তো? আশা করি ভালোই বলবে আমাদের। তোমার রান্না কোনদিন খারাপ হয়েছে শুক্লাদি? তাই তো বলছি, তোর রান্নায় খারাপ হয়েছে কোথায়? দুজনেই তো করবো, একটু গন্ধ বেরোবে। এবার সুজিগুলো দে। সুজিটা কি একটু ড্রাই রোস্ট করা না এমনি? না না এমনি সুজি, একদম এমনি সুজি দিয়ে দে। পুরোটা দেবো? হ্যাঁ পুরোটা দে। একটু লালচে লালচে করে ভাজতে হবে, এরকম আস্তে আস্তে করে। বাহ, করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ আপনাদের জানাই রান্নাঘরের কিন্তু সময় বদলাচ্ছে। আমরা আসছি, মানে জীবন শুরুই হচ্ছে 4:30 থেকে। 4:30 চলে আসছে জি বাংলার রান্নাঘর। দিদি নাম্বার 1 দেখুন 5টা থেকে 6টা, আর 6টা মানেই 23শে নভেম্বর থেকে আসছে নতুন ধারাবাহিক এসো মা লক্ষ্মী। এবার কি দেবো বলো? এবার একটু তাড়াতাড়ি দে। কি? ওইটা ওই লাল বেল পেপারটা দে, মানে এটা পরপর মেশাবো রে।
লাল বেল পেপার পুরো তুমি এমন লালা লি করছিলে, বললাম লে হালুয়া, দে। হালুয়াই তৈরি হচ্ছে। হলুদ এটা হলুদ বেল ক্যাপসিকাম, পেপার আর ক্যাপসিকাম। দেখ কি সুন্দর দেখতে। খুব আমি ভাবলাম এগুলো আলাদা করে ভাজতে হবে, খুব তেল তো না লাগে না না না, আচ্ছা আলাদা করে ভাজবো না। আচ্ছা এবার দেবো হচ্ছে আমি একটু লঙ্কা, না একটুখানি দেবো লঙ্কাটা, শুধু আমায় দিতে দে। আরে বাবা কোনটা আমি নিজে দিয়েছি? না না না, বলছি লঙ্কাটা একটু বুঝে দেবো, বাচ্চাদের জন্য তো, বাচ্চাদের তো একটুখানি। আজকালকার বাচ্চারা সব মানে আমাদের মতো না, শুক্লাদি হ্যাঁ। ভুলিয়ে ভালিয়ে খাওয়াতো। আমাকে মা ছোটবেলায় বলতো লঙ্কা খেলে লম্বা হবে, বড় হবে তাড়াতাড়ি, এইসব বলে ভুজুং ভাজুং দিয়ে খাইয়ে দিত। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দু রকমই দেওয়া হলো। দুরকম। এবার কি দেবো? নুন। এবার নুন দেবো নুন, একটু, দেখছি তো কি সুন্দর লালচে লালচে হয়ে যাচ্ছে। নুনটা তুমি এবার নিজে দাও, নুনটা পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ দাও দাও দাও, আমি কিছু বলিনি। আর তারপর মুখ গোমরা হয়ে গেল কেন? দে চিনি দে। দেখে একটু মিক্স করি। কর চিনিটা, বাচ্চারা তো একটু মিষ্টি মিষ্টি হলো ক্ষতি নেই, ভালোই হবে, ভালো। ভাল লাগে। এবার কি দেবো বলো? হ্যাঁ, এবার টক দইটা দিয়ে দে। কতটা পুরোটা দিয়ে দিবি? পুরোটা? হ্যাঁ। আচ্ছা একটুখানি জল দে সুদীপা। রান্নায় তোমার আমি জল ঢেলে দিলাম, ইয়ে। অল্প অল্প সেখানে রইলো। হ্যাঁ, আর সুদীপা এবার ঘি আর একটু কিশমিশ? দিয়ে দিবি। কিশমিশটা আমি পরে দেবো কিশমিশ, আচ্ছা। সুদীপা ঘিটা দিয়ে দে। আরো ঘি দেবো? হ্যাঁ, হয়ে গেল। ব্যাস আমার রান্না শেষের দিকে। এবার দেবো চেরিটা দিবি, কিশমিশ কাজু দিবি, আর তো কিছু বাকি নেই। কাজু, হ্যাঁ, তো মুখে পড়বে প্লিজ। কিশমিশ, কিশমিশ আর চেরিটা এখন রাখ, যখন এই Garnishing গার্নিশিং এর দেবো, জন্য। হ্যাঁ তখন দেবো। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। ধন্যবাদ জানাই রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। 37/1 পূর্ণদাস রোডে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমি সুদীপা নিয়ে এসেছি আমার নতুন রেস্টুরেন্ট সুদীপা রান্নাঘর, সকলে সাদর আমন্ত্রণ। এইবার আমি এটা অন করে দিলাম, তৈরি হবে আলু ভাত। আমরা ছেলেবেলা এটা খাইনি, বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। সেটা না বাচ্চাদের টিফিনে দিলে কি হয়, পেট ভরে যাবে। একদম। আমরা বানাচ্ছি আলু ভাত, তার জন্য লাগছে ভেজানো বিউলির ডাল, ভেজানো ছোলার ডাল, গোটা সর্ষে, কারি পাতা, গলানো ঘি, ট্যামারিন বা তেঁতুল, মৌরি, গোটা ধনে, আর লাগছে চিনি, নুন, যেরকম সব রান্নাতেই লাগে। আলুটা সেদ্ধ করে করেছি কি, হাফ আলুটা শুকলা দিয়ে আমি ম্যাশ করে রেখেছি, আর হাফ আলুটা টুকরো করে রেখেছি। আর ভাত লাগছে। এবার আমরা এতে একটু সাদা তেল সামান্য গরম করব। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হয়েই গেছে, কেননা আমি আগের থেকে যে পাত্রটা রান্না করছি কড়াইটা ওটাই হিট করে রেখেছিলাম। এর মধ্যে প্রথমে দেব আমরা একটু গোটা ধনে, বেশ খানিকটা দেব, একটু ধনেটা একটু ভাজতে সময় লাগে, একটু মৌরি দেব, একটুখানি বিউলির ডাল, এবং দেখো ছোলার ডালের মধ্যে অনেক গুণ রয়েছে তাই একটু ছোলার ডালও দিলাম। আমরা দেব একটু কারি পাতা, ছোট দিয়ে একটা চামচ দেবে প্লিজ। হ্যাঁ, ছোট কারি পাতা যে কোনো রকম। হলুদ গুঁড়ো একটু, তেঁতুল, ও আপনাদের বলা হয়নি আরেকটা উপকরণ, সেটা হচ্ছে বাচ্চাদের অল টাইম ফেভারিট নারকোল। নারকোলের মধ্যে যে নারকোলের তেল রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য খুব জরুরি, ভালো, সেটা হেলথের জন্য ভালো। কোরানো নারকোল, কি জানি শুক্লাদি জানি না কেন আমার বাচ্চাদের জন্য রান্না করতে না এত ভালো লাগে, কি বলবো। মানে ওটাই দরকার তো, সবচেয়ে ওরা মন দিয়ে খায়, ওই জন্য ভালো লাগে ওদের। অনেস্ট, ওরা মানে যা বলে সত্যিটা বলে দেয়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। মন রেখে কথা বলতে জানে না তো। আমরা এটাকে একটু অফ করে দিই, ঠিক আছে? একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমরা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করব। কিভাবে করব দেখিয়ে দিই, বাড়িতে করলে একটু ঠান্ডা করে করবেন,
আমার এখন হাতে একদম সময় নেই, এক্ষুনি বাচ্চা স্কুলে যাবে, টিফিন বানাতে হবে, সুতরাং একটু সরো। হ্যাঁ শুক্লাদি একটু মানে তোমার অনেকটা, আমি খুব মন দিয়ে দেখছি রান্নাটা, এবারে এই যে ভালো লাগছে সুদীপা, নতুনত্ব। এবার এটা এর মধ্যে দিলাম, ব্যাস। এই পুরো মশলাটা কিন্তু লাগবে, এটা বানিয়ে রেডি করে রাখতে দে, ধরবে। হ্যাঁ এইটুকু অন্তত করি। থ্যাংক ইউ, কি ভালো তুমি শুক্লাদি, তোমার তুলনা হয় না। আচ্ছা এটা আমরা আমি যতক্ষণ এটা গ্রাইন্ড করছি ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্নার সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরে আপনাদের জন্য থাকবে একটি ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চটপট চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা, রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। এইবার আবার একটু দেখুন পাউডারটা রেডি হয়ে গেছে, সরি এটা দেখানো হয়নি। শুক্লাদি বলো গন্ধটা কিরম? পূর্ব আমরা একটু তেল গরম করছি সামান্য, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। যেহেতু ঘি দেবো তাই এর বেশি তেল আর প্রয়োজন নেই। এর মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে, শুক্লাদি আমার একটা চামচ দেবে প্লিজ। আচ্ছা যেহেতু আমি রান্নায় দেখুন এক ফোঁটা লঙ্কা দিচ্ছি না, কিচ্ছু না। প্রথমে যেটা করবো, এই যে কোনো লঙ্কার আমরা একটু কাঁচি দিয়ে মুখটা কেটে নেবো, কেটে নিয়ে ফেলে দিই। হ্যাঁ সিডসগুলো একটু ফেলে দিই। এইবার আমরা কাঁচি দিয়ে শুকনো লঙ্কাটা একটু কেটে কেটে, দু একটা সিডস পড়লে অসুবিধা নেই, কিন্তু মেনলি আমরা সিডসগুলো বার করে দেবো। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেল, শুকনো লঙ্কাটা ভাজাও হয়ে গেল। এবার কি দেবো বল, আমি দিয়ে দিই। এবার শুকনো দিয়ে একটুখানি আমার বিউলির ডাল দাও না। থ্যাংক ইউ। একটু বিউলির ডাল, একটু ছোলার ডালটা দাও প্লিজ। তুমি দেবে একটু? হ্যাঁ বল, তাও না একটু ছোলার ডাল, এক চামচ ফোড়নের মতো। হ্যাঁ হ্যাঁ ব্যাস। এবার দেবো ওই সর্ষেটা, সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষেটা দেবো তো? একটু ফোড়ন দাও। কতটা দেবো? ফোড়ন তুমি তো জানো শুক্লাদি, কি তোমাকে আমি বলবো। হ্যাঁ সেটা আমি জানি, ফোড়ন আমি খুব ভালো দিতে জানি। বাচ্চারা দেখছে, হ্যাঁ বুঝতে পারছে না তুমি কি বলছো। এবার একটুখানি কারি পাতাটা আমায় দাও, কারি পাতাটা একটু ফোড়নে দিলাম, বাকি তো দিয়েই দিই। এবার এর মধ্যে দেব আমরা প্রথমে ওই যে ম্যাশ করা আলুটা আছে, হ্যাঁ এটা, হ্যাঁ ওটা পুরোটাই দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ এটাকে এর মধ্যে দিয়ে একটু ভাজতে হবে। এবার আমরা ওই শুক্লাদি ওই আলুটা দিয়ে দাও, যেটা আলুটা সেদ্ধ করা, এটা সেদ্ধ করা যে টুকরো করে রেখেছি আলুটা, সেইটা দেবো। হ্যাঁ দিয়ে দাও। এবার এর মধ্যে একটু ঘি দাও না শুক্লাদি, যাতে আলুটার মধ্যে একটু ঘিয়ের গন্ধ চলে যায়। তেলটা কমই দিয়েছিল। হ্যাঁ এটা না একটু ঘেঁটে গেলেও কোনো ব্যাপার নেই। ঘিটা কতটা দেবো? দাও এক চামচ। এটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে, কেননা নইলে আলুটা তো একদম ম্যাশ করা, ওটার সঙ্গে এটা মিশতে হবে। আচ্ছা এবার শুক্লাদি বলো তো কি কি দিয়ে নি? হ্যাঁ সুদীপা, দিসনি তো নুন চিনি। তার আগে যেটা বলছি শোনে, এটা যদি মনে কর রুটি বা পরোটা হলো, রোলের মতন করে লম্বা করে রোল পেঁচিয়ে দিয়ে তলায় যদি একটু কাগজ দিই, তাহলে তো একটা রোল হয়ে গেল। হ্যাঁ ভেজ রোল হয়ে গেল, ভেজ রোল হয়ে গেল, একদমই অপূর্ব। আলু রোলও বানাতে পারেন এটা দিয়ে, শুক্লাদির আইডিয়া আছে ভালো। এবার যেটা করতে হবে, একটু হলুদ গুঁড়ো দেবে শুক্লাদি, আর একটা চামচ। আচ্ছা দরকার নেই, চামচ দেবো? দরকার নেই, দরকার নেই। একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োর আপনারা জানেন, মারা তো সবাই জানেনই কি গুণ। বাচ্চাদের হলুদ খাওয়ানো ভালো, কেননা এ তো রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। চিনি একটু দরা ঝাতে, নুনটা লাস্টে দেবো শুক্লাদি ভাতটা দিয়ে। আমরা না আগে এটা মেশাবো, মশলাটা পুরোটা মিশিয়ে দেবো। এটা বেশ খানিকটা করে বানিয়ে রাখবেন, কেননা এটা বানাতে একটু টাইম লাগে। তো যেদিনকে যেদিনকে টিফিনে এটা দেবেন, ধরুন এক সপ্তাহের মতো বানিয়ে রেখে দিলেন, 3-4 দিন টিফিনে এটা দিলেন, ব্যাস আবার রোববার দিন মশলাটা বানিয়ে রেখে দিলেন, সারা সপ্তাহ চলবে। এবার ভাতটা দাও।
শুকনো এই চামচটা নিয়ে নাও। ভাতটা কিন্তু ফ্রিজে আপনি আগের দিন রাত্রিবেলা বের করে রাখবেন, মানে বানিয়ে রাখবেন, আগের দিন রাত্রিবেলা ভাতটা বানিয়ে রাখবেন এবং একটু ফ্রিজে রেখে দেবেন। শুক্লাদি নুনটা একটু দিয়ে দেবে প্লিজ, মানে একটু এনে দেবে প্লিজ, এটা চামচ আর নুন। তুই বল, আমি দিয়ে দিই। দাও, আমি দিচ্ছি। আমাদের মেশাবো নুন। শুক্লাদি আর 1 চামচ ঘি দিয়ে দাও না। রান্না রেডি, একটু ছড়িয়ে দাও, বাস বাস, ঠিক আছে। আহা, পূর্ব গন্ধ বেরিয়েছে। একটা কাজ করি, খুব খুশি হবে। আমাদের তো বাচ্চার সঙ্গে রয়েছে, দেখি তারা কতটা খুশি হয়। তাদের খুশি করাতে পারলেই আমাদের আনন্দ, আমাদের এই পরিশ্রম সার্থক। তাহলে চটপট আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। আলু ভাত বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা ধনে, মৌরি, বিউলির ডাল, ভেজানো ছোলার ডাল, কারি পাতা, হলুদ গুঁড়ো, নারকেল কোড়া দিয়ে মিশিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে রাখলেই মশলা রেডি। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ডিসিডেড শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বিউলির ডাল, ছোলার ডাল, সর্ষে, কারি পাতা, ম্যাশ করা আলু, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি, গ্রাইন্ড করা মশলা আর ফ্রিজে রাখা ভাত দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও স্বাদ মতো নুন আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি আলু ভাত। ক্যাপসি সুজি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে ঘি, সাদা সর্ষে, কালো সর্ষে আর মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে সুজি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পাকা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, টক দই, কাজু বাদাম কুচি, কিশমিশ আর চেরি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন ক্যাপসি সুজি। জি বাংলা রান্নাঘরে এসে পার্টিসিপেট করলে পার্টিসিপেন্টদের জন্য থাকে কিছু উপহার, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। ঐন্দ্রিলা রয়েছে সঙ্গে, আর একটা রয়েছে পেচিবুড়ি, প্রিয়াঙ্কা। পেচিবুড়ি নাম। আচ্ছা আচ্ছা, প্রিয়াঙ্কা, এই যে ড্রেসটা পরেছি সেটা কি পুজোর? হ্যাঁ। কে দিয়েছে? মা দিয়েছে। খুব সুন্দর দেখতে, থেকে পুরো বারবির মতো লাগছে রে। থ্যাংক ইউ। ও বাবা, থ্যাংক ইউ। বিজয়া। শুভ বিজয়া। আর এই যে ইনি অভিনয় হচ্ছে খুব। বাজি কেনা হয়েছে কালী পুজো? বাবা অনেক বাজি নিয়ে আসে আর আমরা 3 ভাই বোনে খুব মজা করে সেগুলো পোড়াই। বা খেয়ে দেখ রান্না কিরম হয়েছে। শুক্লাদি খুব ভালো হয়েছে। এটা অপূর্ব হয়েছে সুদীপা। দুটোই দারুণ হয়েছে। সত্যি কথা? আমারও খুব ভালো লেগেছে দুটোই। বাবা আমার ধন্য। তোরা টিফিনে কি নিয়ে যাস? পেচিবুড়ি কি নিয়ে যাস টিফিনে? চাউমিন। আরেকজন আমাকে মা রুটি আলু ভাজা করে দেয়, তারপর চাউমিন। এটা যদি টিফিনে দেয় কিরম হয়? এটা যদি টিফিনে দেয় তাহলে আমি আর খেতে পারবো না, আমার বন্ধুরাই সব শেষ করে দেবে। দেখেছিস কথাটা ঠিক বলেছে, সত্যি তোর বন্ধুরা খেয়ে নেবে, এত ভালো হয়েছে। মাকে বলবি এগুলো বানিয়ে দিতে, বাড়িতে একটু রেখে দিতে, তুই স্কুল থেকে ফিরে আবার খেয়ে নেবি। বাবা এক নিঃশ্বাসে টিফিন শেষ করে বেড়েছে। আচ্ছা এই যে তোমরা দুজন রয়েছ, দুজন খুদে সেলিব্রিটি গেস্ট আমাদের মধ্যে, তো তোমরা কিছু পারফর্ম করবে না? তা তো হয় না। দেখি ওর বাংলাটা কিরকম ইমপ্রুভ হয়েছে। কুমোরপাড়ার গরুর গাড়ি বলে দেখা তো, 4 লাইন। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আপনি একটা কোনো হয়ে যাক। সুকুমার রায়।
এই দুনিয়ায় সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, আমিও ভালো তুমিও ভালো। শুক্লা কিন্তু সবার চাইতে ভালো শুক্লাদি।